সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কার্যত তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা। সুতি, শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই অবস্থায় শুক্রবার 11 এপ্রিল রাত থেকেই সেখানে পৌঁছে গিয়েছে বিএসএফ। শনিবার আরও 5 কোম্পানি বিএসএফ পৌঁছে এলাকায় শুরু করেছে রুট মার্চ। সোমবার সকাল পর্যন্ত যা খবর তাতে আরও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে দেখা দিয়েছে একটা গুরুতর সমস্যা। সেটা হলো খাবার মিলছে না। শামশেরগঞ্জ সহ জঙ্গিপুর মহকুমার 3 এলাকায় দোকানপাট বন্ধ, কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। আর তাই খাবার কিনতে পারছেন না কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। দোকান বাজার বন্ধ হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পরিস্থিতি যা, তাতে কিন্তু কবে আদৌ দোকানপাট খুলবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। রবিবার 13 এপ্রিল দুপুরেও খাবার মেলেনি, ফলে দুশ্চিন্তায় পড়েছেন বিএসএফ জওয়ানরা। এই অবস্থায় ত্রাতার ভূমিকায় এগিয়ে এলো কালী মন্দির কমিটি। রবিবার দুপুরে বিএসএফ জওয়ানদের জন্য খিচুড়ির ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে আরও 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মুর্শিদাবাদে আসছে। মুর্শিদাবাদের অশান্তি থামাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দেখুন, খিচুড়ি বিতরণ করা হচ্ছে স্থানীয় কালী মন্দির কমিটির তরফ থেকে। বিএসএফ জওয়ানদের জন্য খিচুড়ির ব্যবস্থা। খাবার পাওয়া যাচ্ছে না, দোকানপাট বন্ধ, কার্যত বন্ধের চেহারা নিয়েছে পুরো এলাকা। সেই কারণে বিএসএফ জওয়ান যারা শান্তি ফেরাতে ওই এলাকায় মোতায়েন, যারা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই জন্য তৎপর, তাদের জন্য এই খাবারের আয়োজন করলো স্থানীয় কালী মন্দির কমিটি। শুধু বিএসএফ জওয়ান নয়, পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা বা খাবারের ব্যবস্থা কিন্তু করা হয়েছে মন্দিরের তরফে। কালী মন্দির কমিটির সদস্য ঝর্ণা ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। অনেক ফোর্স এসছে, তার জন্য খাবার পাচ্ছে না। এখানে হোটেল মোটেল সব বন্ধ, ঝামেলার মধ্যে ভোগ রান্না হয়েছে। শামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির দাস তো খাচ্ছে সবাই খাচ্ছে। 400 লোকের খাওয়া হয়ে গেল, এখনো চলছে। আপনারা কি সকাল থেকেই করেছেন? আমরা এই দুপুর 11টা থেকে রান্না শুরু করেছি। তো চারিদিকে অশান্তি চলছে। এবার খাবার খেতে পারছে না, খোঁজগুলো কোথায় যাবে? খাবার না খেয়ে ওরা কাজ করতে পারবে না। চুন্নু সিং আমাদের বাবু চুন্নু সিং ওই ব্যবস্থা করে দিয়েছে কালী মন্দির থেকে। অনেক ফোর্স এসছে, তার জন্য খাবার পাচ্ছে না। এখানে হোটেল মোটেল সব বন্ধ, ঝামেলার মধ্যে ভোগ রান্না হয়েছে। শামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির দাস তো খাচ্ছে সবাই খাচ্ছে। 400 লোকের খাওয়া হয়ে গেল, এখনো চলছে। আপনারা কি সকাল থেকেই করেছেন? আমরা এই দুপুর 11টা থেকে রান্না শুরু করেছি। তো চারিদিকে অশান্তি চলছে। এবার খাবার খেতে পারছে না, খোঁজগুলো কোথায় যাবে? খাবার না খেয়ে ওরা কাজ করতে পারবে না। চুন্নু সিং আমাদের বাবু চুন্নু সিং ওই ব্যবস্থা করে দিয়েছে কালী মন্দির থেকে। এই কালী মন্দির কমিটির আরেক সদস্য তিনি কি বলছেন এ বিষয়ে শোনাই তার বক্তব্য। আমরা খিচুড়ির ব্যবস্থা করেছি, কারণ এখানে খাবার পাওয়া যাচ্ছে না, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। ঝামেলার জন্য দোকান বাজার সব বন্ধ, ওই জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছে গেস্টদের জন্য। কালী মন্দির এখান থেকে খাবারের ব্যবস্থা বিএসএফদের জন্য। আরও মানুষ যারা খেতে পারছে না, প্রচুর পুলিশ এসছে, আরও ফোর্স সবাই এসছে। মারধর চলছে, এই জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছে। সত্যি থমথমে এলাকা, সেখানে ভারী বুটের শব্দ শুধু শুনতে পাওয়া যাচ্ছে। আর এই অবস্থায় কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। দোকান বাজার সব বন্ধ, তাই খাবার দাবারের ভীষণ অভাব। কালী মন্দির কমিটির তরফ থেকে খিচুড়ির আয়োজন করা হয়েছে বিএসএফ জওয়ান এবং পুলিশের জন্য। এবং সেই মতো বিএসএফ জওয়ানরা সেখানে খাওয়া দাওয়াও সারছেন। কিন্তু সাধারণ মানুষ যারা ওই এলাকার বাসিন্দা, তাদের কি অবস্থা?
এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। যেখানে রণক্ষেত্র শামশেরগঞ্জ, এই রণক্ষেত্র সামাল দিতেই এসে পৌঁছেছে কেন্দ্র এবং রাজ্য পুলিশের একাধিক জওয়ানরা। হাজার হাজার জওয়ান এসে উপস্থিত হয়েছে এলাকার শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যেই শামশেরগঞ্জে। সেখানে শামশেরগঞ্জের যে পরিস্থিতি, সেখানে বন্ধ হয়ে আছে দোকানপাট, কোনোভাবেই দোকানপাট বা খাবারের ব্যবস্থা কিছুই নেই, নেই খোলা হোটেলও। তাহলে এত জওয়ান খাবে কোথায়? তাদের কাজ করতে হবে, তাদের এলাকায় শান্তি ফেরাতে হবে, মানুষজনের সাথে কথা বলতে হবে। এত কাজের ফাঁকে তারা যে একটু অন্ন গ্রহণ করবে তারও ব্যবস্থা তো হয়ে উঠছে না কোথাও, বন্ধ হোটেল পাট। সেই উদ্দেশ্যেই, সেই সমস্ত দিক বিচার করেই, সবকিছু দেখেই শামশেরগঞ্জ কালী মন্দিরের পক্ষ থেকেই একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। শামশেরগঞ্জ কালী মন্দিরের প্রত্যেক দিনেই, বিগত দিনেও তারা করে এসছে, 1 টাকার বিনিময়েই অন্নের ভোগ সাধারণ মানুষকে, গরিব দুঃখী মানুষকে তুলে দেওয়া হয় প্রত্যেক দিনই। সেই উদ্যোগ থেকেই তাদের চিন্তা ভাবনায় আসে, এত জওয়ানরা এলাকায় এসেছে, তাদের খাবারের ব্যবস্থা তো সম্ভব নয়, কি করা যেতে পারে? তখন কালী মন্দির কর্তৃপক্ষ একটি দারুণ চিন্তা ভাবনা গ্রহণ করেন। তারা প্রত্যেকটি জওয়ানদের জন্য অন্নের ভোগের ব্যবস্থা করেন এবং কালী মন্দির থেকেই তা বিলি করেন। এই অন্নের ভোগ পেয়ে খুশি সমস্ত পুলিশ কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও, কারণ তারা সারা দিন এই প্রচন্ড দাবদাহের মধ্যেই এলাকার শান্তি ফেরানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। তাদেরকে যে যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গায় টহলদারি, কেউ বা ডিউটি চালাচ্ছেন। তার মাঝে যে খাবারের ব্যবস্থাটা করেছে কালী মন্দির কর্তৃপক্ষ, তাকেই সাধুবাদ জানিয়েছেন তারাও। আমরা কথা বলেছিলাম যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের সাথে, তারা বলেন যে এই সকল মানুষজনগুলো যারা এই এলাকার শান্তি ফেরানোর জন্য আমাদের জন্য এখানে এসেছেন, তাদের তো অন্নের দরকার, তাদের তো খাবারেরও দরকার। এই মুহূর্তে সমস্ত ঝামেলার জন্য দোকানপাট বন্ধ হয়ে আছে, দোকানপাট খোলা নেই, নেই খোলা হোটেল। সেই কারণেই কালী মন্দির কর্তৃপক্ষের দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই জওয়ানদেরকে যদি দুপুর এবং রাত্রের একটু অন্ন বা খিচুড়ি তুলে দেওয়া যায়, তাহলে তারাও কাজ করার আনন্দও পাবে, জোশও পাবে এবং তাদের খাবারের যে চাহিদা সেটাও মিটবে। একদিকে যেখানে বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে আছে শামশেরগঞ্জে, সেখানেই এই অভিনব উদ্যোগকেই সাধুবাদ জানাচ্ছে সবাই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।